বন্ধুরা সারা বছর ধরে রেডমির যে সিরিজের ফোনের জন্য আমরা সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকি আর রেডমি এই সিরিজের ফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি করে। আপনারা ঠিকই ধরেছেন, এখানে আমি রেডমি নোট সিরিজের ফোন বলছি। আর এখানে রেডমি কিন্তু তাদের নোট 12 সিরিজের ফোন খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে। আর চাইনিজ মার্কেটে কিন্তু রেডমি চারটে তাদের রেডমি নোট 12 সিরিজের ফোন লঞ্চ অলরেডি করে দিয়েছে। এখানে রয়েছে রেডমি নোট 12 5G, রেডমি নোট 12 প্রো 5G, রেডমি নোট 12 প্রো প্লাস 5G, রেডমি নোট 12 প্রো এক্সপ্লোরার 5G। তো এই চারটে ফোনই কিন্তু 5G ক্যাটাগরির মধ্যে থাকছে। আর এর মধ্যে একটা ফোন ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ফোন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রেডমি নোট 12 5G। কেননা এই ফোনটা একই নামে একই স্পেসিফিকেশনে কম দামের মধ্যে ইন্ডিয়া মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। আর বাকি ফোনগুলোর ক্ষেত্রে সামান্য এখানে স্পেসিফিকেশন একটু উপর নিচি হবে। আর ওপরে যেটা হায়ার ভ্যারিয়েন্ট রয়েছে সেটা কিন্তু Xiaomi সিরিজের আন্ডারে লঞ্চ হবে। তো এখানে আজকে এই ভিডিওতে বলবো রেডমি নোট 12 5G এই ফোনটা ইন্ডিয়াতে কি প্রাইসে, কি স্পেসিফিকেশনে বা বাংলাদেশে কি প্রাইসে কি স্পেসিফিকেশনে আসছে, আপনাদের ওয়েট করা উচিত কি উচিত না। আর আপনারা যারা ওয়েট করবেন আপনারা তো অবশ্যই বুঝে শুনে একটা ফোনকে কিনবেন। তো এই ফোনটার মধ্যে ভালো কি দিক আছে, খারাপ কি দিক আছে, সমস্ত কিছু ইন ডিটেল এই একটা ভিডিওতে কভার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু ভালোবাসুন, বাংলা ভাষায় আপডেটের ভিডিও থেকে শুরু করে মোবাইল আনবক্সিং, রিভিউ, টেক নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। রেডমি নোট 12 5G এই জেনারেশনের নোট 12 সিরিজের ফোন কিন্তু আগের জেনারেশনের রেডমি নোট 11 সিরিজ বা রেডমি নোট 10 সিরিজের তুলনায় কিন্তু ডিসপ্লে সেকশন অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখানে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল FHD প্লাস, অবভিয়াসলি FHD প্লাস অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। এখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে এবং টাচ স্যাম্পল রেট 240 হার্জের রয়েছে। আগের জেনারেশনের ফোনে কিন্তু ডিসপ্লেটাও কম্প্যাক্ট সাইজের ছিল, 6.43 ইঞ্চির ছিল এবং 90 হার্জের এখানে রিফ্রেশ রেট কিন্তু আগের জেনারেশনে তারা দিয়েছিল। এখানে কিন্তু অনেকটাই ডিসপ্লের দিক থেকে ইমপ্রুভ হয়েছে। HDR10 প্লাসের সার্টিফিকেশন আছে, DCI-P3 কালার গ্যামিনেটের কিন্তু সাপোর্ট রয়েছে। মানে ডিসপ্লে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, একটা ভালো ডিসপ্লে কম দামের মধ্যে আপনারা পেতে যাচ্ছেন। পারফরমেন্স মানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের জেনারেশন 4 1 এই প্রসেসরটা কিন্তু থাকছে। এটা 6nm বেস্ট একটা প্রসেসর, অবভিয়াসলি 5G প্রসেসর। আন্তত স্কোর হচ্ছে 4 লাখের থেকে সামান্য একটু বেশি, একটা স্টেবল প্রসেসর এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। এটা যদি আমি মিডিয়াটেক কোনো প্রসেসরের সঙ্গে তুলনা করি, মিডিয়াটেকের যে G99 প্রসেসরটা রয়েছে একই ক্যাটাগরির কিন্তু এই দুটো প্রসেসর, কিন্তু এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর। যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, এখানে ব্যাক সেকশনে যেটার মধ্যে সবচেয়ে বেশি কস্ট কাটিং করা হয়েছে, 48 মেগাপিক্সেলের তো মেন ক্যামেরা দিয়ে দিয়েছে। তো এখানে সেকেন্ডারি ক্যামেরা থাকছে মাত্র 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। হ্যাঁ, মাত্র 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে পুরো এখানে কেটে দেওয়া হয়েছে। মানে এখানে 5 মেগাপিক্সেলের দেওয়া হয়নি, এখানে 8 মেগাপিক্সেল ছেড়ে দিন, পুরোপুরি এখানে উড়িয়ে দেওয়া হয়েছে। এটা একদমই কিন্তু খুব বাজে জিনিস করেছে। 2 মেগাপিক্সেল ক্যামেরাটা অ্যাকচুয়ালি কোনো কাজের না। 48 এই মেন ক্যামেরা দিয়ে কিন্তু আপনাদের ফটোগ্রাফি করতে হবে। এটা কিন্তু ফুল HD সাপোর্ট করে, 4Kটা ভুলে যান। আর ফ্রন্টে এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা সেগমেন্টে কিন্তু খুবই হতাশা। এখানে ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল আগের জেনারেশনের ফোনে এবং ব্যাক সেকশনে এখানে আমরা আলট্রা ওয়াইডও পেয়েছিলাম। তো এখানে কিন্তু ব্যাক সেকশনে আলট্রা ওয়াইড পাচ্ছি না। ফ্রন্টে এখানে অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে, মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তো ক্যামেরার দিক থেকে অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে শুধুমাত্র এখানে 5Gর জন্য। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, অবভিয়াসলি টাইপ সি। আরেকটা কস্ট কাটিং এর যেটা সেটা হচ্ছে সাউন্ড সেকশন। এখানে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের আমরা সাপোর্ট পাচ্ছি না, এখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, সেটাও কিন্তু স্টিরিও না, এখানে মনো স্পিকার কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানেও কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। মানে এই দুটো জিনিস কিন্তু USB ছিল অ্যাকচুয়ালি রেডমির কাছে, Xiaomiর কাছে, যে এখানে প্রত্যেকটা ফোনের মধ্যে তারা কম বেশি এই রেঞ্জের মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার প্রোভাইড করতো। তো এখানে তারা এই সেকশনেও কিন্তু কস্ট কাটিং করা শুরু করে দিয়েছে। ডিসপ্লে সেকশন ইমপ্রুভ হয়েছে মানছি, কিন্তু এখানে কিন্তু এই দুটো সেকশনে কস্ট কাটিং করা হয়েছে। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে পলিকার্বনেটেড মানে একই টাইপের বিল্ড কোয়ালিটি রয়েছে এবং সাইডে যে ফ্রেমটা রয়েছে এটা কিন্তু ইনবক্সি ফ্রেম রয়েছে, অ্যালুমিনিয়াম ভাববেন না, প্লাস্টিকের কিন্তু ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে দিচ্ছে। আর যদি সেন্সরের কথা বলি, এখানে IR ব্লাস্টার রয়েছে, সমস্ত রকমের সেন্সর রয়েছে। আর সফটওয়্যার দিকে এখানে Android 12 ইনবক্স পাচ্ছি, MIUI 13 পেয়ে যাচ্ছি। আরেকটা কিন্তু নিশ্চিতভাবে আমরা Android 13 এর আপডেটটা এই ফোনের মধ্যে যখন আসবে তখন কিন্তু আমরা পেয়ে যাবো MIUI 14 এর সাথে। ইভেনলি হয়তো MIUI 15 হয়তো এই ফোনটার মধ্যে আপডেট থাকবে। দুটো MIUI এর আপডেট এবং একটা এখানে আমরা Android এর আপডেট পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে এখানে কটা ভ্যারিয়েন্ট অ্যাকচুয়ালি চাইনিজ মার্কেটে লঞ্চ
করা হয়েছে। চাইনিজ মার্কেটে কিন্তু এখানে চারটে ভ্যারিয়েন্ট কালার লঞ্চ করেছে রেডমি নোট 12 5Gর ক্ষেত্রে। এখানে রয়েছে 128GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে রয়েছে 4GB র্যাম, র্যাম টাইপ ইউজ করা হয়েছে LPDDR4X এবং মেমোরি টাইপ ইউজ করা হয়েছে UFS 2.2। সেটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপেরই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এছাড়াও আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা রয়েছে 128GB সঙ্গে 6GB র্যাম, 128GB সঙ্গে 8GB র্যাম, 256GB সঙ্গে 8GB র্যাম। চারটে ভ্যারিয়েন্ট কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এত ভ্যারিয়েন্ট লঞ্চ হবে না। হয়তো এখানে বেস ভ্যারিয়েন্ট 64GB সঙ্গে 6GB র্যাম তারা নিয়ে আসবে, 128GB সঙ্গে 4GB থাকবে, 128 সঙ্গে 6GB থাকবে, এত অবধি এই তিনটে ভ্যারিয়েন্ট কিন্তু লঞ্চ করবে। আর এছাড়াও এখানে ইন্ডিয়াতে শোনা যাচ্ছে মাইক্রো SD কার্ডেরও সাপোর্ট দিয়ে দেবে। তো এইরকম কিন্তু স্পেসিফিকেশন, এবং চাইনিজ মার্কেটে যদি বেস ভ্যারিয়েন্টের কথা বলি, সেই টাকাটাকে যদি ইন্ডিয়ান মার্কেটে কনভার্ট করি, সেটা কিন্তু 13 থেকে 13,500-র মধ্যে থাকছে, কিন্তু এই প্রাইসে আসবে না। ইন্ডিয়াতে বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা 15,000 টাকার মধ্যে থাকবে। অফার দিয়ে হয়তো 14,499 এইরকম প্রাইসেই ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এই প্রাইসে অ্যাকচুয়ালি কি মোবাইলটাকে ক্রয় করা উচিত? যদি এইরকম প্রাইসে আসে, তাহলে প্রসেসরের দিক থেকে, ডিসপ্লের দিক থেকে, এই দুটো দিক থেকেই আপনারা পারচেস করতে পারেন। অবভিয়াসলি 5Gও কিন্তু একটা পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ক্যামেরার দিক থেকে আমি কোনোভাবেই সাজেস্ট করব না এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাকে আপনারা পারচেস করুন, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে ভালো ক্যামেরা ফোন কিন্তু আপনারা ইন্ডিয়াতে এবং বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। সুতরাং আপনাদের বুঝিতে পারলাম। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের উত্তর আমি দিয়ে দেবো। আর বাকি সিরিজের ফোনগুলো নিয়ে পরে আলোচনা করব, এবং রিয়েলমির সঙ্গেও কিন্তু কিছু কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো। আর যখন লঞ্চ হবে বাংলা ভাষায় কিন্তু অবশ্যই আপনাদের আনবক্সিং দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।